নমস্কার। আজকের আলোচ্য বিষয় আমরা ভিএনএন অ্যাস্ট্রোলজি শিখব কেন। বিভিন্ন পদ্ধতির মধ্যে আমরা ভিএনএন জ্যোতিষকে বেছে নেব কেন, কি কারণ, ভিএনএন কি? ভিএনএন অ্যাস্ট্রোলজি যাকে আমরা বলি, অনেকেই হয়তো চিন্তাধারার মধ্যে আছে এটা নারী জ্যোতিষ। হ্যাঁ, ঠিকই জানেন, এটা নারী জ্যোতিষ। কিন্তু নারী জ্যোতিষের বিভিন্ন ভাগ আছে। এই যে ভিএনএন অ্যাস্ট্রোলজি, এর স্রষ্টা হচ্ছে স্যার আর.জি. রাও। উনি ভিগু নন্দী নারী এবং উনি ভিগু নন্দী নারী যে তৈরি করেছিলেন, ভিগু নারী এবং নন্দী নারী এবং ওনার রিসার্চ সমৃদ্ধে দিয়ে এক নতুন আঙ্গিকে আমাদের সামনে খাতায় কলমে জ্যোতিষকে প্রতিষ্ঠা করেছিলেন, যাদের জন্য জ্যোতিষশাস্ত্র আজকে এই জায়গায় স্যার বি.ভি. রমন, স্যার সি.এস. প্যাটেল, স্যার আর.জি. রাও, এই তিনজনের জন্য, এই তিন মহাপুরুষের জন্য আজকে জ্যোতিষ হাতে কলমে প্রতিষ্ঠিত। আর.জি. রাও স্যার, উনি রিসার্চ করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যা দেখেছেন বা কিছু, উনি ওনার ভিগু নন্দী নারী ক্লাসিক্যাল বুক তা প্রকাশ করেছেন। ওখানে কোনো সূত্র নেই, কিন্তু বিভিন্ন চার্টের মাধ্যমে উনি তার প্রেডিকশন দিয়েছেন। তো ঘটনা হচ্ছে, ভিগু নন্দী নারীর যে আধার, এই আধার হচ্ছে লগ্নকুণ্ডলী লাগে না, সূক্ষ্মতা আছে, কিভাবে আছে না আছে সেটা ওনার রিসার্চের বিষয়, বা সেটা যারা করে তারা জানে। না আছে দশার ব্যবহার, না আছে কোনো ডিভিশনাল চার্টের ব্যবহার। এবং অনেকে বলে নারী জ্যোতিষ স্যার কবেকার বা কখন। সপ্তঋষি বিদ্যা, আমরা যে জ্যোতিষ করি, বিভিন্ন পদ্ধতি বিভিন্ন সময় এসেছে। মানুষ তার প্রয়োজনে বিভিন্ন ঋষিমুনিরা তাদের জ্ঞান বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন সময় দিয়েছেন। কিন্তু ভিগু ঋষি বা নন্দী ঋষি, এটা প্রতিষ্ঠার, সমাজ প্রতিষ্ঠার সময়ের ওনারা এই বিদ্যা, প্রাচীন বিদ্যা, এবং এর পরবর্তীকালে বাকি জ্যোতিষের সৃষ্টি। যদি বলতেই হয়, অগস্ত্যা ঋষির কন্যার পুত্র ছিলেন পরাশর, তাহলে আমাদের পরাশর জ্যোতিষ নারী জ্যোতিষের অনেক পরের অধ্যায়। এবং পরাশর জ্যোতিষ বৈদিক যুগের, তার অনেক পূর্বের জিনিস নারী জ্যোতিষ। কিন্তু নারী জ্যোতিষের অগস্ত্যা নারী আলাদা, ফিঙ্গারপ্রিন্ট অ্যাস্ট্রোলজি, জীব নারী আছে, অজীব নারী আছে, করভজঙ্গম নারী আছে, ঈশ্বরা নারী আছে, বিভিন্ন নারী আছে, তার পদ্ধতি প্রত্যেকের আলাদা। মন্ত্র নারী আছে। যেটা ভিএনএন, সেটা হচ্ছে আর.জি. রাও নারী। আর.জি. রাও স্যার, ওনার টোটাল রিসার্চ উনি এই নারীর মধ্যে ইনক্লুড করেছেন। এবং এখানে আপনি D1 চার্ট থেকে একজন ব্যক্তির সম্পূর্ণ জীবনের প্রেডিকশন করতে পারবেন, অতি সূক্ষ্ম। যেখানে
কারকতা, কম্বিনেশন এবং কিছু সহজ সরল সূত্রের মাধ্যমে সম্পূর্ণ প্রেডিকশন করা যায় এবং অথেন্টিক। অপরদিকে যার মধ্যে কোনো জটিলতা নেই এবং যে আপনার দীর্ঘ বংশ পরম্পরার নলেজ লাগবে সেটা না। আপনাকে নিজেকে অধ্যবসায় করতে হবে এবং এর প্রতি আপনাকে চেষ্টা, ভক্তি, যেটা বলুন, থাকতে হবে। এবং কিভাবে কি দেখতে হয় তার সম্পূর্ণ সূত্র আছে। যদি আপনারা ভিকুনন্দী নারী ক্লাসিক্যাল বুক সার্চ করে আরজিরাও স্যারের কেনেন বা পড়েন বা দেখেন, বিএনএন কি বুঝতে পারবেন। একই কম্বিনেশন বিভিন্ন কুণ্ডলীতে বিভিন্ন রকম ফল দেয়। কেন? তার বাস্তবিক ব্যাখ্যা আছে। কম্বিনেশন ফল দেয় ঠিক আছে, কিন্তু একই কম্বিনেশন সবার জন্য তো একই ফল দিতে পারে না। কারণ ডাক্তারের কাছে রুগী গেলে ডাক্তার বেনিফিটেড হয়, বাড়িতে রুগী এলে বাড়ির লোকের কষ্ট হয়। কারণ বাড়ির লোকের খরচা হয়, ডাক্তারের রোজগার হয়। তাহলে একই জিনিস সব পরিস্থিতিতে তো একই রেজাল্ট দেয় না। এর সূক্ষ্মতা কি? কম্বিনেশনই প্রেডিকশনের শেষ, এই আধার বিএনএন এর চিন্তাধারা যারা করেন তারা বাস্তবে দাঁড়িয়ে নেই। জ্যোতিষ জানুন, জ্যোতিষ বুঝুন। বিএনএন জ্যোতিষ, কম্বিনেশনের জ্যোতিষ, এই কথাটা অনেকের কাছেই শুনি, কিন্তু কম্বিনেশন আছে, কিন্তু কম্বিনেশন তৈরি হয় কিভাবে, ভাঙে কিভাবে, কম্বিনেশনটা নেগেটিভ না পজিটিভ, একই কম্বিনেশন, দুটো গ্রহ, একটা কুণ্ডলিতে পজিটিভ দেবে, একটা কুণ্ডলিতে নেগেটিভ দেবে। কেন দেবে? এটাই নারী জ্যোতিষ, ভিকুনন্দী নারীর, আরজিরাও স্যারের সত্য এবং গুপ্ত বিষয়। সঙ্গে থাকুন, আস্তে আস্তে কিছুটা হয়তো প্রকাশ করতে পারবো আপনাদের আশীর্বাদ থাকলে। নমস্কার।